হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিম চপ। ডিম চপ কথাটা শুনলেই অনেকে ভাবেন যে এটা তৈরি করা অনেক কঠিন, আর ভাজতে গেলে এটা বের হয়ে যায়, আলুগুলা বা ভেঙে যায়। কিন্তু আমার এই রেসিপিটা আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন কত সহজে ডিম চপটা তৈরি করা যায়। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, করে ফেলুন। ডিম চপ তৈরির জন্য যেই উপকরণগুলো লাগবে সেগুলো আগে রেডি করে নিব। এখানে আমি 4টা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখানে আছে সামান্য পরিমাণে ধনেপাতা আর 2টা ডিম, 6টার মতো শুকনা মরিচ তেলে হালকা করে ভেজে নিয়েছি। আধা কেজি আলু সিদ্ধ করে ছেনে নিয়েছি। আলুটা সিদ্ধ করা আমি দেখাইনি, কেননা এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেজন্য এই আলু সিদ্ধটা আমি স্কিপ করেছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে মরিচটা একটু ছেনে নিব। লবণটা দেওয়ার কারণে মরিচটা অনেক মিহিভাবে ভর্তা হয়ে যাবে। যেহেতু মরিচটা আমি ভেজে নিয়েছি, সেজন্য মরিচটা অনেক মচমচা হয়েছে। এখন সামান্য লবণ দিয়ে মরিচটা আমি ছেনে নিব। পেঁয়াজ বেরেস্তাটা একটু হাত দিয়ে ডলে মিহি করে নিব, নিয়ে মরিচের সাথে একসাথে মিশিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা, শুকনা মরিচ আর ধনেপাতা 3টা একসাথে মিক্সড করে দিব। এরপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। এটা হলো রান্নার রেগুলার তেল। এই তেলে আমি পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম। এই বেরেস্তা করা ভাজা তেলটাই দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা স্মেল বার হয়। সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব আলু ভর্তা। যেই আলুটা আমি সিদ্ধ করে ভর্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে মেখে দিতে হবে। আমরা সাধারণত আলু যেভাবে ভর্তা করি সেভাবেই আমি এই আলুটা ভর্তা করে নিচ্ছি। আর লবণটা একটু দেখে নিতে হবে, যদি লাগে তো পরে আমি আরেকটু দিয়ে নেব। আলু ভর্তা করা হয়ে গেছে। এরপর ডিমগুলা কেটে নিব। একটা ডিম 4 টুকরা করে নিয়েছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আলুর ভিতরে ডিমটা কিভাবে দিতে হবে। আমি 1 গোল্লা পরিমাণ আলু নিয়েছি। এই সাইজটা ছোট বা বড় এটা যে যার পছন্দ মতো নিতে পারেন। আমি আমার পছন্দ মতো নিয়েছি। এভাবে হাতের তালু দিয়ে আলুটা লম্বা করে নিব। তারপর এর মাঝখানটা একটু চ্যাপ্টা করে এর ভিতরে 1 টুকরা ডিম দিয়ে দিব। এভাবে করে চারদিক থেকে মুখটা ঘিরে দিতে হবে। আলু ভর্তা যদি কম মনে হয় তাহলে আরেকটু আলু ভর্তা নিয়ে উপরে দিয়ে একটা মিষ্টির মতো লম্বা আকৃতি করে নিচ্ছি। এভাবে করে 2 হাতের তালু দিয়ে হালকা হালকা করে চেপে একটু লম্বা করে নিচ্ছি। এটা তৈরি করা খুবই সহজ, একবার ট্রাই করলেই আপনারা তৈরি করতে পারবেন।
এভাবে করে আমি সবগুলা করে নিচ্ছি। সবগুলা ডিম চপ রেডি করে নিয়েছি। আধা কেজি আলু দিয়ে আমার 8টা মতো ডিম চপ হয়েছে। এখন তাহলে বেসনটা রেডি করে নিব। একটা মিক্সিং বোল নিয়েছি, এতে আমি বেসন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল চামচ, ধনে গুঁড়া দিচ্ছি 1 টিস্পুন, জিরে গুঁড়া 1 টিস্পুন, সামান্য পরিমাণে লবণ, লবণটা স্বাদ মতো, বেকিং সোডা দিচ্ছি সামান্য পরিমাণে, এটা আমি একেবারে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিচ্ছি। এরপরে দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট 1.5 টেবিল চামচ। আদা আর রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি। সব উপকরণ দেওয়া শেষ। এখন পানি দিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করব। পানি কিন্তু একবারে দেব না, অল্প অল্প করে দেব আর ফাটতে থাকবো। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই বেসনের ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে। বেশি পাতলা হলে দেওয়ার সময় কিন্তু বেসনটা ছেড়ে দেবে, সেজন্য একটু ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। পাঁচ মিনিটের মতো বেসনটা আমি ফেটে নিয়েছি। ভাজার জন্য বেসনটা রেডি। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা আমি কতটা ঘন করেছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন ভাজার পালা। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশি দিতে হবে, এই ডিম চপটা ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন বেসনের মধ্যে চপটা ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। এই কাজটা খুবই সাবধানে করতে হবে যাতে হাতের মধ্যে তেল ছিটে না যায়। এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন এগুলা নামিয়ে ফেলবো। সবগুলো চপ এভাবে করে ডুবো তেলে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল ডিম চপ। সামনে রমজানে এই ডিম চপটা আপনারা অবশ্যই তৈরি করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।